আসসালামু আলাইকুম। রমজান মাস আমাদের জন্য এক বিশেষ রহমতের মাস। এই মাসে আমরা মহান আল্লাহর ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করি। এই সময় রোজা রাখার কারণে অনেক সময় শরীর দুর্বল হয়ে পড়ে, ক্লান্তি আসে, মনে হয় যেন কিছুই করতে পারছি না। তবে কিছু টেকনিক ফলো করলে আমরা রমজান মাসেও ইবাদত করার পাশাপাশি খুব সহজেই আমাদের পড়াশোনার গতিও ঠিক রাখতে পারি। তাই আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে রমজানে পড়াশোনা করার জন্য কিছু স্পেশাল কার্যকরী টেকনিক শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মেক এ পারফেক্ট টাইম টেবল ফর রমাদান। রমজান মাসে আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে একটা বড় পরিবর্তন আসে, তাই আমাদের উচিত সারাদিনের সময়গুলোকে এমনভাবে ভাগ করা যেন পড়াশোনার পাশাপাশি ইবাদতও সুন্দরভাবে করা যায়। রমজানে সবচেয়ে ভালো হয় যদি আমরা সেহরির পরের সময়টাকে পড়াশোনার জন্য কাজে লাগাই। এই সময় আমাদের ব্রেইন সবচাইতে বেশি ফ্রেশ থাকে, তাই এই সময় আপনার কাছে যে সাবজেক্টগুলোকে সবচাইতে বেশি কঠিন মনে হয় সেগুলোকে স্টাডি করতে পারেন। যেমন তখন আপনি ইংরেজি, গণিত, হিসাব বিজ্ঞান, ফিজিক্স ইত্যাদি সাবজেক্টগুলোকে পড়তে পারেন। দুপুরের দিকে শরীরে একটু ক্লান্তি আসতে পারে, সেক্ষেত্রে তখন আপনি কঠিন সাবজেক্টের পরিবর্তে সহজ সাবজেক্টগুলোকে পড়তে পারেন। যেমন এই সময় আপনি বাংলা, সমাজ, ধর্ম ইত্যাদি সাবজেক্টগুলোকে স্টাডি করবেন। আর যারা রাতের বেলা পড়তে পছন্দ করেন তারা তারাবির নামাজের পর পড়তে পারেন। এই সময়টাতে পরিবেশ অনেক শান্ত থাকে, ফলে পড়াশোনায় মনোযোগ দেওয়া তুলনামূলক সহজ হয়। দ্বিতীয় পয়েন্টে যাবার আগে, যদি আপনি পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল ইমপ্রুভ করার মাধ্যমে অর্থ উপার্জন করতে চান, তবে আমার হোয়াইট বোর্ড অ্যানিমেশন কোর্সে ভর্তি হতে পারেন। এখানে আপনি সরাসরি আমার কাছ থেকে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করা শিখতে পারবেন। কোর্স ফি মাত্র 999 টাকা। কোর্সে ভর্তি হতে এখনই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। নাম্বার 2, মাস্ট ডু স্মার্ট স্টাডি অ্যাট রমাদান। রমজানে অনেক সময় আমরা ক্লান্ত হয়ে পড়ি এবং পড়াশোনায় মন বসাতে পারি না, কিন্তু কিছু সহজ কৌশল অনুসরণ করলে মনোযোগ বাড়ানো সম্ভব। এক্ষেত্রে একটানা বেশি সময় ধরে না পড়ে আপনি চাইলে 25 থেকে 30 মিনিট করে স্টাডি করতে পারেন। পড়ার এই টেকনিকটিকে বলে পোমোডোরো টেকনিক। এই পদ্ধতিতে আপনি প্রতি 25 মিনিট পড়ার পর 5 মিনিট করে বিরতি নেবেন, তারপর আবার পড়া শুরু করবেন। এতে আপনার ব্রেইনে একদমই চাপ পড়বে না, ফলে আপনি একটানা দীর্ঘ সময় ধরে স্টাডি করতে পারবেন। এছাড়া এই সময় অবশ্যই মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে থাকবেন। আমরা অনেকেই পড়ার সময় বারবার মোবাইল চেক করি, যার ফলে মনোযোগ নষ্ট হয়ে যায়। তাই মোবাইল যত কম ব্যবহার করা যায় ততই ভালো। সবচাইতে ভালো হয় সোশ্যাল মিডিয়া এবং গেম রিলেটেড অ্যাপগুলোকে আনইনস্টল করে দিলে। নাম্বার 3, ইট হেলদি ফুড অনলি। রমজান মাসে শরীরের সুস্থতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শরীর সুস্থ না থাকলে পড়াশোনায় মনোযোগ দেওয়াও সম্ভব হয় না। এজন্য সেহেরি এবং ইফতারে এমন সব খাবার খাওয়া উচিত যা আমাদের শরীরে দীর্ঘক্ষণ শক্তি যোগায়। যেমন দুধ, ডিম, ডাল, বাদাম, খেজুর, মাছ, মাংস ইত্যাদি পুষ্টিকর খাবার খেলে এগুলো আমাদের শরীরে দীর্ঘ সময় পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারে। অপরদিকে আপনি যতটা সম্ভব ভাজা পোড়া অর্থাৎ জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন, কারণ এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া সেহেরি এবং ইফতারে কমপক্ষে 7 থেকে 8 গ্লাস পানি পান করবেন, কারণ পানি কম পান করলে ক্লান্তি লাগবে এবং মাথা ব্যথা হতে পারে, ফলে পড়াশোনার প্রতি মনোযোগ কমে যাবে। তাই প্রচুর পরিমাণে পানি পান করা ও শরীরকে হাইড্রেটেড রাখা জরুরি। আমাদের শরীরের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুম নিশ্চিত করা উচিত। যদি রাতে ঘুম কম হয় তবে দিনের কোনো সময় অবশ্যই একটু ঘুমিয়ে নেবেন। মোট কথা, রমজান মাসে যদি সঠিক প্ল্যানিং করা হয় তাহলে ইবাদত ও পড়াশোনা দুটোই সুন্দরভাবে চালিয়ে যাওয়া সম্ভব। পড়াশোনার জন্য সঠিক সময় বেছে নেওয়া, শরীরের যত্ন নেওয়া, পর্যাপ্ত ঘুম ও পানি পান করা, মোবাইলের ব্যবহার কমিয়ে মনোযোগ বাড়ানো, এই বিষয়গুলো মেনে চললে রমজানে পড়াশোনা করা অনেকটাই সহজ এবং কার্যকর হবে।